والساد আল্লাহ পাক কোরআন শিক্ষার কথা আগে মানুষ সৃষ্টির কথা পড়ে বলে বোঝাতে চেয়েছেন মানুষকে সৃষ্টি করার রহস্যই হলো আমি মানুষকে কোরআন শেখাবো। পরিচয় নেন, 2 নাম্বার উদাহরণ আপনাদের সামনে পেশ করছি, খেয়াল করুন। বড় বড় ইঞ্জিনিয়ার হওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না। বড় বড় ইঞ্জিনিয়ার হওয়ার দ্বারা যদি মানুষ হওয়া যেত তাহলে বাবুই পাখিকে মানুষ বলা যেত। বাবুই পাখি এত সুন্দর একজন ইঞ্জিনিয়ার, এত সুন্দর ইঞ্জিনিয়ার, নিপুণ ইঞ্জিনিয়ারিং সে জানে। বাবুই পাখির বাসার মতো একটি বাসা আজ পর্যন্ত একজন ইঞ্জিনিয়ার বানিয়ে দেখাতে পারে নাই। মুসলমান ভাইয়েরা আমার আবার লক্ষ্য করুন, এই বাবুই পাখির বাসাটা এত সুন্দর করে নিপুণ ভাবে তৈরি করে, যেই বাসাটা খড় খুঁটা দিয়া বিভিন্ন গাছের পাতা লতা দিয়া এত সুন্দর করে বাসাটা বানায়। যেই বাসাটা, এই বাসাটার ভিতরে অনেকগুলো রুম আছে। এই রুমগুলো এমনি এমনি নয়, একটা রুম হলো বাচ্চা রাখার জন্য, আরেকটা রুম হলো ডিম রাখার জন্য, আরেকটা রুম হলো খাদ্য রাখার জন্য। এক একটা রুম এক একটা কাজের জন্য বানালো। এবার মুসলমান ভাইয়ারা আমার বলুন তো দেখি, এত সুন্দর বাসা বানালো, এই বাসার ভিতরে তার লাইটের প্রয়োজন আছে না নাই? তাহলে কি সে ইলেকট্রিসিটি নিয়ে, বিদ্যুতের লাইন নিয়ে লাইট জ্বালাতে পারবে নাকি? সৌর বিদ্যুতের লাইন নিয়ে লাইট জ্বালাতে পারবে? ল্যাম্প জ্বালাতে পারবে? হারিকেন জ্বালাতে পারবে না, মোমবাতি জ্বালাতে পারবে না। কিন্তু আল্লাহ পাক এই বাবুই পাখির মাথার মধ্যে এমন একটা ইঞ্জিনিয়ারিং ব্রেন দিয়েছেন, এই বাবুই পাখি মুখে করে কিছু কাদামাটি নিয়ে আসে, ওই কাদামাটিটা তার ওয়ালের মধ্যে, প্রত্যেকটা রুমের ভিতরে ওয়ালের মধ্যে লাগিয়ে দেয়। আর জুনি পোকা মুখে করে ধরে নিয়া জুনি পোকাটার মুখটাকে কাদামাটির মধ্যে লাগিয়ে দেয়। পিছন দিক থেকে টিম 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 করে বাতি জ্বলতে থাকে। এত সুন্দর ইঞ্জিনিয়ারিং ব্রেন বাবুই পাখির মাথায় কে দিয়েছেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, কে দিয়েছেন? তাহলে এবার বলুন তো দেখি, ইঞ্জিনিয়ার হওয়ার দ্বারা যদি মানুষ হওয়া যায়, বাবুই পাখিকে মানুষ বলা যায়? আমি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে নিষেধ করছি না, কিন্তু আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, আল্লাহর কোরআনের আলো যদি ভিতরে না থাকে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে। সেই ইঞ্জিনিয়ার তো রডের বদলা বাঁশ দিবে। সুরে কহ, আমাদের সমাজে অনেক ইঞ্জিনিয়ার এমন তো আছে কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। তাহলে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান নিষেধ করছি না, কিন্তু যেই সন্তানের ভিতরে আল্লাহর কোরআনের আলো ঢুকিয়ে দিবেন, ওই সন্তান কোনোদিন ইঞ্জিনিয়ার হলেও কোনোদিন আপনার আদর্শ থেকে বিচ্যুত হবে না, দুর্নীতি করবে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে 2 নাম্বার উদাহরণ জানতে পারলাম। এবার আসুন 3 নাম্বার উদাহরণ। 3 নাম্বার উদাহরণ হলো, বড় বড় নেতা নেত্রী হওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না। বড় 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 নেতৃত্ব দেওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না। বড় বড় বিচারপতি হওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না। আল্লাহর কোরআন শিক্ষা ব্যতীত পরিপূর্ণ মানুষ হওয়া যায় না। বড় বড় বিচারপতি, বড় বড় নেতা নেত্রী হওয়ার দ্বারা যদি মানুষ হওয়া যেত,
মৌমাছির সরদার রানী পোকাকে মানুষ বলা যেত, ঠিক না? এই মৌমাছির সরদার রানী পোকা এত সুন্দর করে তার মৌচাকটাকে নির্মাণ করে, মৌচাকটাকে নির্মাণ করার পর এই মৌমাছি তার বাহিনীকে মধু সংগ্রহ করার জন্য যখন পাঠিয়ে দিবে, একটি সুন্দর করে ভাষণ দেয়, ভাষণ দিয়ে জানায় দেয়, ও আমার বাহিনীরা, তোমরা যে মধু সংগ্রহ করবে এই মধুর মধ্যে কোনো বিষাক্ত কোনো মধু মিশ্রিত করতে পারবে না, বিষাক্ত কোনো জিনিস মিশ্রিত করতে পারবে না। যদি বিষাক্ত কোনো মধু নিয়ে আসো তাহলে আমার পক্ষ থেকে তোমাদের জন্য শাস্তি দেওয়া হবে। হয়তো আমি তোমাদেরকে মেরে ফেলবো, আর না হয় তোমাদেরকে আমার দল থেকে বিতাড়িত করে দিব। কারণ এই মধুটা এমন একটা মাখলুক খাবে যারা আল্লাহর কাছে সৃষ্টির সেরা মানুষ। মুসলমান ভাইরা আমার, আপনি আশ্চর্য হবেন, এই মৌমাছির সরদার রানী পোকা যে বাসাটা বানাইল, এই বাসাটার মধ্যে যেই ঘরগুলো বানানো, এক একটা ঘর 6 কোণ বিশিষ্ট ঘর। আমরা যেই ঘরগুলো বানাই কয় কোণ বিশিষ্ট ঘর, কিন্তু তার ঘরগুলো হলো 6 কোণ বিশিষ্ট ঘর। তার কাছে কোনো স্কেল নাই, মাপার কোনো যন্ত্র নাই, কিন্তু আল্লাহ পাক এমন ব্রেন তাকে দিয়েছেন, প্রত্যেকটা ঘর দেখবেন একটা ঘর থেকে আরেকটা ঘরের মধ্যে কোনো একটু চুল পরিমাণ বড় ছোট হয় না, প্রত্যেকটা ঘর সমান তালে হয়। এবার এই মৌমাছি যখন তার বাহিনীকে পাঠায় দিবে, মৌমাছির সরদার বলে দেয়, বাহিনীরা তোমরা যেখানে যাবে সেখানে আমার সাথে যোগাযোগ রক্ষা করবে। বাহিনীরা যখন চলে যায়, দূর দূর পর্যন্ত চলে যায়, মুফাসসিরিনে কেরাম তাফসীরে লিখেন এই মৌমাছিগুলা যেতে যেতে 80 মাইল দূর পর্যন্ত উড়ে চলে যেতে পারে। কত মাইল? 80 মাইল দূর পর্যন্ত উড়ে চলে যায়। চলে যাওয়ার পরে তার বাহিনীর সাথে, তার নেতার সাথে, তার সরদারের সাথে যোগাযোগ কেমনে করবে? ওদের কাছে কি মোবাইল আছে নাকি? টেলিফোন আছে নাকি? টেলিগ্রাফ আছে নাকি? ইন্টারনেট আছে নাকি? স্যাটেলাইট নাই, কিচ্ছু নাই। আমার আল্লাহ এদের মাথার মধ্যে এমন একটা সূক্ষ্ম ব্রেন দিয়েছেন, এই মৌমাছিগুলা এত দূর চলে গিয়া যেখানে মধু পেয়ে যায়, যেই গাছের মধ্যে, যেই বাগানের মধ্যে মধু পেয়ে গেছে, ওই বাগানের গাছের মধ্যে যে পাতা আছে, পাতার রগ আছে, রগের মধ্যে বসে তার সুর দিয়া ঘষা দেয়। বিজ্ঞান রিসার্চ করে দেখেছে এত এত মাইল দূর থেকে তার সরদারের সাথে তাদের কথোপকথন শুরু হয়ে যায়। এবার এই মৌমাছিগুলা যখন মধু নিয়ে আসতে থাকে, মৌমাছিগুলা মধু নিয়ে আসার পর মধু কিন্তু আসলেই তাকে রাখতে দেবে না, বরং গেটের মধ্যে চেক করা হয়। মুফাসসিরিনে কেরাম তাফসীরে লিখেন গেটের মধ্যে চেক করা হয়। মৌমাছির সরদার রানী পোকা চেক করে, যদি বিষাক্ত মধু না হয় ভিতরে অনুমতি দেওয়া হয়। যার কারণে আপনারা দেখেছেন আজ পর্যন্ত কোনো মৌমাছি মৌচাকের মধু খেয়ে বিষাক্তর কারণে কোনো মানুষ মারা গেছে এমন প্রমাণ নাই। ভেজাল মধু খায়া মরছে এটা ভিন্ন কথা, পেটে অসুস্থ হয়েছে ভেজাল খায়া সেটা না, কিন্তু আসলে মৌচাকের মধু খেয়ে বিষাক্ত থাকার কারণে, বিষক্রিয়ার কারণে পেটে অসুস্থ হয়েছে অথবা মানুষটা মারা গেছে এমন কোন নজির এই পৃথিবীতে নেই। মুসলমান ভাইয়েরা আমার আবার লক্ষ্য করুন,
এই যে মানুষ, এই যে মৌচাকের সরদার, মৌমাছির সরদার মধুগুলা সংগ্রহ করলো। এবার মধু সংগ্রহ করতে গিয়া যাদের মধ্যে বিষাক্ত মধু পেয়েছে তাদের জন্য শাস্তি হলো, হয়তো তাকে মেরে ফেলেছে অথবা তাকে তার দল থেকে বিতাড়িত করে দিয়েছে। এই জন্য আপনারা দেখবেন বিষাক্ত মধু আনার কারণে যে সমস্ত মধু পোকাকে মেরে ফেলা হয়েছে, ওই চাকের নিচে অনেকগুলো দেখবেন কিছু মৌমাছি কাহারো ঘাড় ভেঙ্গা, কাহারো শরীর থেকে ঘাড় ছুটে আছে, কাহারো পাখা নাই, কাহারো মরে আছে, মৃত পড়া আছে, অর্ধ খণ্ড হয়ে পড়ে আছে। ওরা হলো ওই সমস্ত মৌমাছি বিষাক্ত মধু আনার কারণে যাদেরকে মেরে ফেলা হয়েছে। এবার বলুন, এবার বলুন, এত সুন্দর একটি বিচার কার্য সম্পাদন করলো, বড় বড় বিচারপতি হওয়ার দ্বারা যদি মানুষ হওয়া যেত, মৌমাছির সর্দারকে মানুষ বলা যেত। আপনার সন্তানকে বিচারপতি বানাবেন নিষেধ করছে না, কিন্তু যেই বিচারপতির ভিতরে আল্লাহর কোরআনের আলো থাকবে না, সেই বিচারপতি বিচারের নামে প্রহসন করে শত শত আলেম ওলামাদেরকে জেলের ভিতরে ঢুকিয়েছে। জোরে কোন ঠিক কিনা? কারণ এটা বিচারের নামে প্রহসন হয়েছে, কারণ কোরআনের আলো নাই, আল্লাহর ভয় নেই। জোরে কোন ঠিক কিনা? এবার মুসলমান ভাইরা আমার, তাহলে বুঝতে পারলাম বড় বড় বিচারপতি হওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না, বড় বড় নেতা নেত্রী হওয়ার দ্বারা মানুষ হওয়া যায় না। এত সুন্দর নেতৃত্ব সেই মৌমাছির সরদার দিল। এবার বলেন, নেতা হওয়ার দ্বারা যদি মানুষ হওয়া যেত, তাহলে মৌমাছির সরদার এত সুন্দর নেতৃত্ব দিল, তাহলে তাকে মানুষ বলা যেত। যেরকম ঠিক কিনা? তাকে মানুষ বলা যাবে? আপনার সন্তান নেতা হবে, আমি নিষেধ করছি না, কিন্তু যেই নেতার ভিতরে আল্লাহর কোরআনের আলো থাকবে না, সেই নেতা আদর্শ নেতা হতে পারে না। সেই নেতা নেতৃত্ব পেয়ে অবশ্যই বাংলার জমিন থেকে হাজার হাজার কোটি টাকা রক্ত ঝরা শরীরের অর্থগুলো পাচার করবে। যেরকম ঠিক কিনা? নেতা যদি হয়, আল্লাহর কোরআনের আলো যদি না থাকে, সেই নেতা দুর্নীতি করবে। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর কোরআনের আলো ছাড়া আদর্শ মানুষ হওয়া যায় না। আপনার সন্তানকে আপনি যদি মানুষ বানাতে চান, আপনার সন্তানকে যদি আপনি মানুষ রূপে, আদর্শ মানুষ রূপে গঠন করতে চান, অবশ্যই আপনার সন্তানকে কোরআন শেখাতে হবে। আপনিও যদি আদর্শ মানুষ হতে চান, আল্লাহর কোরআনের উপরে আপনাকে জীবন গঠন করতে হবে, আল্লাহর কোরআন শিখতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে। মুসলমান ভাইরা আমার, যারা আল্লাহর কোরআন তিলাওয়াত করে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, তারা এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহর কোরআন যারা শিখবে, তারা হবে শ্রেষ্ঠ মানুষ, তারা হবে শ্রেষ্ঠ মানুষ। আপনাদের কষ্ট হচ্ছে? অসুবিধা আছে? কিছুক্ষণ চলবে দেখি তো, এখন তো বাজে মাত্র 9:20। হ্যাঁ, কতক্ষণ চলবে? আপনাদের কাছ থেকে একটু মতামতটা বুঝে নেই। হ্যাঁ, যতক্ষণ পারি। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। যারা কিছু কিছু উঠতেছে, ওরা কেন যায়? প্রস্রাব করতে? হ্যাঁ, জরুরত তো ছুটি নিয়ে যাবে না? কি কথা কয় না? ছুটি নিয়ে যাবে না? এটা একটা ক্লাস না, কি বলে? এটা তো একটা ক্লাস। হ্যাঁ, এবার মুসলমান ভাইরা আমার, মনোযোগ সহকারে বুঝতে হবে। আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখেন এবং অন্যকে কোরআন শেখান। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন এই হাদিসটুকু আপনাদের এই যে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসারও একজন ছোট্ট মেয়েরও এই হাদিসটা মুখস্থ আছে? ঠিক কিনা? ঠিক কিনা? মক্তবের একটা ছেলের এই হাদিসটা মুখস্থ আছে। আপনারা হাদিসটা জানেন কিন্তু উপলব্ধি করেন নাই। রাসূল এই হাদিসের মধ্যে বোঝাতে চেয়েছেন সমাজের মেম্বার হলেই সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়া যায় না, চেয়ারম্যান হলেই শ্রেষ্ঠ মানুষ হওয়া যায় না, এমপি হলে শ্রেষ্ঠ মানুষ হওয়া যায় না, মন্ত্রী হলে শ্রেষ্ঠ মানুষ হওয়া যায় না, বড় ব্যবসায়ী হলে শ্রেষ্ঠ মানুষ হওয়া যায় না। ওই মানুষটাই হবে শ্রেষ্ঠ মানুষ, সে পুরুষ হোক বা নারী হোক, যেই পুরুষ বা নারী কোরআন শিখে অন্যকে শিখায়। রাসূল বলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো সেই মানুষটা। আমরা তো উপলব্ধি করি নাই। এবার আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আশ্চর্য একটা হাদিস শোনাইলেন। আল্লাহ নবী বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে একদিন বললেন, ও সাহাবীরা, নিশ্চয়ই মানুষদের মধ্যে কিছু মানুষ আছে এমন যারা আল্লাহর পরিবারের সদস্য। কার সদস্য? সবাই বলেন। আচ্ছা, আমরা কি আল্লাহর পরিবারের সদস্য হতে চাই? কথা কোন? আল্লাহর পরিবারের সদস্য হতে পারলে মরতে দেরি হবে। ফেরেশতারা বলবে ওয়ালকাম, মারহাবা, আহলান, সাহলান, আসুন, আপনি তো আল্লাহর পরিবারের সদস্য, কোনো চিন্তা নাই। ওয়ালা তাহজানু ওয়ালা তাখাফু, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আসুন, আপনার জন্য সব কিছু সহজ করে দেওয়া হবে। জান্নাতের রাস্তা সহজ, ঢুকে যান জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহর পরিবারের সদস্য হওয়াটা। এবার আপনারা বলুন তো, আমরা আল্লাহর পরিবারের সদস্য হতে চাই কি চাই না? কে কে চাই? দুইটা হাত উঁচু করে চিৎকার দিয়ে নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, ছাত্রমণ্ডল যেখানে, হ্যাঁ আপনার নাই তো? আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা দেখা যায় সজাগ আছেন। বলেন আলহামদুলিল্লাহ। এবার মুসলমান ভাইরা আমার খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষদের মধ্যে কিছু মানুষ আছে এমন যারা আল্লাহর পরিবারের সদস্য। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, তারা কারা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা শোনো, আহলুল কুরআন হুম আহলুল্লাহ, যারা কোরআন ওয়ালা তারা হলেন আল্লাহর পরিবারের সদস্য। কোরআন ওয়ালা যারা আল্লাহর পরিবারের সদস্য তারা, বলেন কোরআন ওয়ালা যারা আল্লাহর পরিবারের সদস্য তারা। হেরা থেকে আসলেন নেমে সকলের মাঝে তিনি, হেরা থেকে আসলেন নেমে সকলের
মাঝে তিনি নিয়ে এলেন সঙ্গে করে মহা বিপ্লবের বাণী, মহা বিপ্লবের বাণী। আরো বাজম উঠল কেঁপে, জাগলো অযুত প্রাণ। কি ছিল সে বাণীর মাঝে, কি ছিল সে বাণীর মাঝে, জানেন আল্লাহ মহান, জানেন আল্লাহ মহান। বলেন জানেন আল্লাহ মহান, জানেন আল্লাহ মহান। ঠিক কিনা? এবার মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা আরেকটা ফজিলত শুনি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদাওয়াসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর ঘর সমূহগুলো থেকে কোন একটা ঘরের মধ্যে যদি কোন একটা কওম একত্রিত হয়ে যায়, কিছু মানুষ তারা একত্রিত হলো, কোরআন তেলাওয়াত করলো, কোরআন শিখলো, অন্যকে শেখালো, বিশ্বনবী বলেন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, শান্তি নাজিল হয়। তাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে বিশেষ রহমত তাদেরকে পরিবেষ্টন করে নেয়, ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করে নেয়। শুধু তাই নয়, আল্লাহর কাছে যে সমস্ত ফেরেশতারা আছে তাদেরকে নিয়ে আল্লাহ পাক ওই বান্দাদেরকে নিয়ে প্রশংসা করতে থাকে। আজকে আমাদের ঘরে শান্তি নাই। আমি একটা ঔষধ আপনাদেরকে দিয়ে যাব। ঘরে ঘরে শান্তি নাই, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে, শুধু অভিযোগ আর অভিযোগ। বলে হুজুর, স্বামী আর স্ত্রীর মধ্যে মিল নেই, মহব্বত নেই, ভালোবাসা নাই। সন্তান কথা শোনে না, সন্তান বাবা মাকে শ্রদ্ধা করে না, ভাই ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন নেই, ভাই বোনের মধ্যে ভালোবাসা নাই, শুধু অশান্তি, ঘরে অশান্তি, ঘরের বাহিরে অশান্তি, সমাজে অশান্তি, দেশে অশান্তি, সব জায়গায় শুধু অশান্তির আগুন দাউ দাউ করে চলে। কেন? একটি মাত্র কারণ, আমরা আমাদের ঘর থেকে আল্লাহর কোরআনকে বের করে দিয়েছি। ছোটবেলা আমরা যখন গ্রামগঞ্জে হেঁটে যেতাম, ছোটবেলা আমরা দেখেছি প্রত্যেকটা ঘরের ভিতর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ বের হতো। ফজরের নামাজের পরে ঘরের ভিতর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ বের হতো। কিন্তু এখন পুরা গ্রাম আপনি জুড়ে ঘোরেন, পাবেন না। ঠিক কিনা? এক সময় কিন্তু এমন গিয়েছে, আমরা নিজেরা চোখ করে দেখেছি। আর এখন সব বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, যুবক বলেন, যুবতী বলেন, ছোট বলেন, বড় বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, পর্দার আড়ালের মা, মনোযোগ সহকারে কথা শুনুন, সবাই শুধু অভিযোগ, অশান্তি আর অশান্তি। সকলের একটি কারণ, আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়া মোবাইলকে আপন বানিয়েছি। মোবাইল এখন আপন। যেই ঘরে স্ত্রী স্বামীকে ছাড়া কিচ্ছু বুঝতো না,
সেই ঘরে আদর করে একটা মোবাইল স্ত্রীর হাতে উঠায়া দিল। কিছুদিন যাওয়ার পরে দেখা যায় সেই স্ত্রী এখন আর স্বামীর দিকে তেমন আগের মতো ভ্রুক্ষেপ করে না, এখন শুধু মোবাইল নিয়েই ব্যস্ত, ফেসবুকে চ্যাটিং নিয়ে ব্যস্ত, কমেন্ট নিয়ে ব্যস্ত, আহারে শেয়ার নিয়ে ব্যস্ত। কি আশ্চর্য আমাদের সমাজটা হয়ে গেল। যুবকদের চরিত্র দিন দিন অধপতন হচ্ছে শুধু মোবাইলের কারণে। কেন? পকেটে পকেটে সিনেমা ঢুকেছে, ইচ্ছা করলেই গুনায় লিপ্ত হতে পারে, শ্রদ্ধা ভক্তি আগের মতো নাই। ছোটকালে আমরা দেখেছি যদি সাইকেলে করে কোনো যুবক সাইকেল চালিয়ে যাচ্ছে, রাস্তায় যদি উস্তাদকে দেখেছে অথবা এলাকার কোনো মুরব্বীকে দেখেছে, সাইকেল থেকে নেমে রাস্তার ধারে দাঁড়িয়ে মুরব্বী বা উস্তাদকে যেতে দিয়েছে, সালাম দিয়েছে, এরপরে সাইকেলে উঠে আবার চলেছে। মুরব্বীরা আপনারা এমন দৃশ্য দেখেন নাই? এখনের জেনারেশন এরা বলতে পারবে না। এখনের জেনারেশনটা বলতে পারবে কোনটা? হুন্ডা, পালসার। হুন্ডার উপরে চড়ে এমন ভাবে শরীরের রক্ত গরম দিয়ে টানিয়ে যায়, মুরব্বীও চোখে পড়ে না, উস্তাদও চোখে পড়ে না। আরো মনে হয় মুরব্বী দেখলে ওদের পাওয়ার জীবন আরো বাড়বে, কি ঠিক না? আহারে যুবক, কি জামানা আসলো। এখনের যুবকেরা, আমরা ছোটবেলা দেখেছি মুরব্বীদের সামনে কখনো যুবকরা সিগারেট ধরাবে তো দূরের কথা, এটা কল্পনাও করা যায় না। ঠিক বললাম? এখনের যুবকেরা চাষতলে বসে, ডান হাতে হলো সিগারেট, বাম হাতে হলো চায়ের কাপ, স্টাইল, পায়ের উপরে পা উঠে এক চুমুক দেয় চায়ের কাপে, আরেক চুমুক দেয় সিগারেটে। মুরব্বী যদি কয়, বাবারে একটু সিগারেটটা নিয়ে বাইরে যাও না, একটু অন্যদিকে ছাড়ো, তো ও করে কি, আগে তো এমনে ছাড়তো, এখন আর এমনে না ছাইরা এখন মুরব্বীর দিকে তেরা হইয়া জোরে কন, জোরে কন। এর যুবক আদর্শ আজ কোথায় গেল? কেন? কোরআনের সাথে যুবকের সম্পর্ক নেই, মোবাইলের সাথে যুবকের সম্পর্ক, যার কারণে তার অন্তর মরে গেছে, ভালো জিনিস আর ভালো লাগে না। আপনি যদি শান্তি চান, সমাজে কোরআন প্রতিষ্ঠা করতে হবে। সমাজে আপনার ঘরে কোরআন তিলাওয়াত চালু করেন, শেখেন, সন্তানকে শেখান। কোরআন শিখলে, কোরআন তিলাওয়াত করলে কি হবে? আপনি এই জমিনে বসে কোরআন তিলাওয়াত করবেন। মুফাসসিরিন কেরাম তাফসীরে লিখেন, কোরআন হলো একটি ম্যাগনেটের মতো। লোহাকে যেমন ম্যাগনেট মানে চুম্বক লোহাকে যেমন আকর্ষণ করে, ঠিক তেমনি আল্লাহর আরশ, আল্লাহর আসমান থেকে আল্লাহর রহমতকে টেনে এই জমিনে কোরআন নিয়ে আসে। সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন তিলাওয়াত হয় তোমাদের জন্য দুইটা জিনিস ওয়াজিব হয়, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে দুইটা। এক নাম্বার হলো ফাসতামিউ লাহ, তোমরা তা মনোযোগ সহকারে শ্রবণ করো।
ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো। কেন? লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। এই ব্যাপারে আমি আপনাদের সামনে একটা হাদিসের ঘটনা তুলে ধরছি, খেয়াল করুন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন বিশিষ্ট সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব একজন সাহাবী, আনসার সাহাবী। ছোট্ট একটা ঘর, এই ঘরের মধ্যে এক পাশে তিনি ঘুমালেন, আরেক পাশে তার ঘোড়াটা বেঁধে রাখলেন। হাদিসের মধ্যে, ঘটনার মধ্যে এসেছে, এবার উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা তিনি শেষ রজনীতে ঘুম থেকে জাগ্রত হলেন। এবার তিনি কোরআন থেকে তিলাওয়াত শুরু করেন। এক riwayate এসেছে তিনি সূরাতুল বাকারা তিলাওয়াত করছিলেন, আর এক riwayate এসেছে তিনি সূরাতুল কাহফ তিলাওয়াত করছিলেন। আমরা ধরে নিলাম সূরা বাকারা অথবা সূরাতুল কাহফ তিনি তিলাওয়াত করছেন। মুতলক সাধারণ কথা হলো তিনি কোরআন তিলাওয়াত শুরু করলেন। কোরআন তিলাওয়াত চলছে, তিনি এবার লক্ষ্য করেন তার যে ঘোড়াটা আছে ওই ঘোড়াটা লাফালাফি করে। ঘোড়াটা কেন লাফালাফি করে? তিনি তো এর রহস্য জানেন না। রহস্য জানা না থাকার কারণে তিনি তিলাওয়াত বন্ধ করে দিলেন। তিলাওয়াত বন্ধ করার পর তিনি লক্ষ্য করেন ঘোড়ার লাফালাফিটা বন্ধ হয়ে যায়। আবারও তিনি তিলাওয়াত শুরু করেন, আবারও দেখেন ওই ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। এভাবে কয়েকবার হওয়ার পরে তিনি কোরআন তিলাওয়াতটা বন্ধ করে দিলেন। কোরআন বন্ধ করে দিয়া রহস্য উদ্ঘাটন করার জন্য তিনি ঘর থেকে বের হয়ে এবার লক্ষ্য করলেন, তাকে দেখেন আকাশ থেকে সোজা একটি আলুর ফোয়ারা, হেজাক লাইটের মতো বিশাল একটা আলু তার বাড়ির ছাদের উপরে পড়েছে। ওই আলুটা আস্তে আস্তে আকাশের দিকে উঠতে শুরু করলো। কিছুক্ষণের ভিতরে তাকে দেখেন ওই আলুটা আকাশের দিকে মিলিয়ে যায়। উসাইদ ইবনে হুযাইর তো তিনি জানেন না কোন কারণে এমন হয়েছে। এই জন্য তিনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে ঘটনা বর্ণনা করলেন। এবার আল্লাহর নবী বলেন, ওরে উসাইদ, তুমি যে তিলাওয়াত করছিলে, তোমার তিলাওয়াতে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তোমার ঘরে নেমে এসেছিলেন। এই দৃশ্যটা দেখে, ফেরেশতাদেরকে দেখে ঘোড়াটা লাফালাফি করেছে। যদি তুমি তিলাওয়াত চালিয়ে যেতে, সকাল পর্যন্ত তিলাওয়াত চলতে থাকতো, তাহলে অন্যান্য সাহাবায়ে কেরাম ফেরেশতাদেরকে দেখতে পাইতে। মুসলমান ভাইরা আমার, এই কোরআন যদি আপনি সাথী বানায় নেন, এই কোরআন যদি আপনার সাথী হয়ে যায়, আপনি সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে যান। এই কোরআন যদি আপনি সাথী বানায় নেন, তাহলে কোরআন ওয়ালা হলে আপনি আল্লাহর পরিবারের সদস্য হয়ে যান। এই কোরআন যদি আপনি তিলাওয়াত শুরু করে দেন, সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। এই যে মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাটা কোরআনের মাদ্রাসা, এখানে কোরআন তিলাওয়াত হয়, এখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। এই রহমতটা পুরো এলাকার মধ্যে ছড়িয়ে যায়, আর সেই রহমতের কারণে আল্লাহ আযাব গজব থেকে এলাকাকে হেফাজত করেন। এবার আমি জানতে চাই, এই কোরআন শিক্ষাটা শুধু পুরুষই শিখবে নাকি মহিলারাও শিখবে? জোরে বলতে হবে। কোরআন শিখাটা এটা কি শুধু পুরুষের জন্যই দায়িত্ব নাকি মহিলাদের জন্য? মুসলমান ভাইরা আমার, বরং
পুরুষদের চাইতেও তো বেশি মহিলাদেরকে আরো বেশি জানা দরকার। হুজুর কোন কি বলে? হ্যাঁ, একজন মা শিশুর জন্য প্রাথমিক বিদ্যালয়, ঠিক কিনা? মা যদি আদর্শ না হয়, মা যদি কোরআনওয়ালা না হয়, তাহলে কিন্তু সন্তান ও আদর্শ সন্তান হবে না। আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, হাসান বসরি, এভাবে বড় বড় বুজুর্গ যারা পৃথিবীতে গিয়েছেন, খাজা মঈনুদ্দিন চিশতি, সকলের ইতিহাস তালাশ করে দেখুন, সকলের মা ছিলেন আদর্শ মা। আপনি যদি একজন আদর্শ মা উপহার দেন, সেই আদর্শ মা একটি আদর্শ সমাজ উপহার দিবে। এজন্য আপনার সন্তান মেয়ে হলে তাকে সন্তানকে কোরআন শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখবেন। এটা কিন্তু খুবই খারাপ কথা, মানে এটা কিন্তু মানা যায় না। কারণ আদর্শ মা যদি আদর্শ হয়, আপনার সন্তান আদর্শ হবে। আপনি দেখবেন একজন মা যদি নামাজি হয়, এই মা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তার ছেলেটা 3 বছরের ছেলেটা, মেয়েটা, এই 3 বছরের মেয়েটা দেখবেন, তাকদায় দেখবেন 3 বছরের ছেলেটা, এই ছোট্ট ছেলেটা, ছোট্ট বাচ্চাটা মায়ের সাথে নামাজের মধ্যে দাঁড়ায়। নামাজের মধ্যে দাঁড়ায় মা যেমনে সেজদা করে, রুকু করে, যেভাবে সে হাত ওঠায় সবগুলো সে করে। এমনকি সেজদার মধ্যে গিয়া মা কেমনে সেজদা দিল, এভাবে সে মাথাটাকে ঘোরায় আসে, তাকায় দেখে মায়ের চেহারার দিকে সে লক্ষ্য করে। মা টুট নাড়ে নাড়ে কি যেন বলে, সেও কিন্তু টুট নাড়ে নাড়িয়ে বলে। ও মুসলমান ভাইরা আমার, এজন্য মা যদি আদর্শ না হয়, সন্তান আদর্শ হওয়ার আশা করা যায় না। এজন্য মা আদর্শ হওয়া ছাড়া সন্তান কখনো আদর্শ হওয়া আশা করা যায় না। এবার মুসলমান ভাইরা আমার, এবার আপনি মনে রাখবেন সত্য কথা, বাস্তব কথা। চানাচুর বানানোর জন্য মেশিনের মধ্যে ভুট্টা দিলেন, এরপরে আটা দিলেন, গম দিলেন, সাথে মশলা দিলেন। এবার যদি আপনি চানাচুর বের করার ক্ষেত্রে ওই খামিরার মধ্যে যদি 1 চটা কেরোসিন তেল দিলেন, কেরোসিন তেল দিলে চানাচুরের মধ্যে গন্ধটা কি বের হবে? মেশকে আম্বরের গন্ধ বের হবে। হ্যাঁ, মা যদি চরিত্রবান না হয়, মা যদি আদর্শবান না হয়, মা যদি আদর্শ না হয়, মা যদি ভালো না হয়, সন্তান মায়ের ফ্যাক্টরি থেকে বের হয়, সেই সন্তান আদর্শ সন্তান আশা করা যায় না। কারেন্ট চলে গেছে, অসুবিধা নাই তো? হ্যাঁ, এবার মুসলমান না, যে কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, আমি কিন্তু একটা ফিনিশিং দিব ইনশাআল্লাহ আজকে, এবং একটা মজার ঘটনা আপনাদেরকে শেষের দিকে শোনাবো ইনশাআল্লাহ। এর থেকে শিক্ষা আমাদের জন্য মহা শিক্ষা আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার মুসলমান ভাই লক্ষ্য করুন, কলা গাছ লাগিয়ে কেউ কি কলা গাছ থেকে তাল খাওয়ার আশা করে? তাল গাছ লাগিয়ে তাল গাছ থেকে কলা খাওয়ার আশা করে? আদর্শ মা দিন শিখানো ছাড়া সেই মা থেকে জুনায়েদ বাগদাদি, হাসান বসরি, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতির মতো বুজুর্গ এই পৃথিবীতে আশা করা যায় না। এবার মুসলমান ভাইরা আমার একটু লক্ষ্য করুন, এবার মুসলমান
মুসলমান এই অপারেটর ভাই তুমি আসো হ্যালো মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে আমি একটু সাউন্ড হালকা বেশি চেয়েছিলাম ঠিক আছে বাস মুসলমান ভাইয়ের আমার তাহলে এবার আসুন আদর্শ মা গঠন করা ছাড়া আদর্শ সমাজ গঠন করা যায় না তার মানে আমার মেয়েকে যদি কোরআন না শেখায় কোরআনের আলো না দেয় তাহলে সেই সমাজে আদর্শ সন্তান আদর্শ সমাজের আশা করা যায় না এবার আমি আপনাদের সামনে কয়েকটা উদাহরণ পেশ করব মনোযোগ সহকারে বুঝবেন এই পৃথিবীতে যত বড় বড় বুজুর্গ অতিবাহিত হয়েছেন সকলের ইতিহাস আপনি তালাশ করে দেখুন প্রত্যেকের পিছনে মায়েদের অবদান সবচেয়ে বেশি মায়েদের অবদান সবচেয়ে বেশি কেমনে খেয়াল করেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন নাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার হাতে 7 লক্ষ কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন তার হাতে 7 লক্ষ কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে খুশিতে বাগ বাগ হয়ে তিনি তার বাড়িতে গেলেন ঘরে ঢুকতেছেন মা খাজা মঈনুদ্দিন চিশতিকে জিজ্ঞাসা করলেন ও মঈনুদ্দিন তোমাকে আজকে এত খুশি খুশি লাগে কেন খাজা মঈনুদ্দিন জবাব দিলেন মা কেন খুশি হব না কারণ আমার হাতে একসাথে আজকে 7 লক্ষ কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে যায় মা ডাক দিয়ে বলেন ও মঈনুদ্দিন এটা তোমার একা অবদান নয় এটা আমি মায়ের অবদান সুবহানাল্লাহ কোন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন মা কেমনে আপনার অবদান কেমনে আপনার বড় অবদান কেমনে আপনার অবদান মা ডেকে ডেকে বলেন খাজা তুমি যেদিন আমার গর্ভে এসেছো সেদিন থেকে আমি তোমাকে নিয়ে আল্লাহর নাফরমানি চোখের পলকের মতো সমপরিমাণ সময় আল্লাহর নাফরমানিতে আমি লিপ্ত হই নাই ওরে খাজা কোন হারাম খাবার আমার পেটের মধ্যে ঢুকাই নাই ওরে খাজা তুমি দুনিয়াতে আসার পর 2টা বছর আমি তোমাকে নিয়ে দুধ পান করাইলাম আমার বুকের দুধ আমি তোমাকে পান করাইছি ওরে খাজা এই 2টা বছর পর্যন্ত আমি যতবার তোমাকে দুধ পান করিয়েছি ততবার আমি ওযু করে পাক পবিত্র হয়ে তোমার মুখে আমি আমার দুধ তোমাকে পান করিয়েছি ও এলাকার মা বোনেরা ও এলাকার মা বোন পর্দার আড়াল থেকে কথা শুনছেন মা কত মহিলা আছে কত মা বোনেরা আছে গর্ভে সন্তান আসলে সময় কাটানোর জন্য মোবাইলে নাটক দেখে দেখে সময় কাটায় সিনেমা দেখে সময় কাটায় সিরিয়াল ভারতীয় সিরিয়াল গুলো দেখে সময় কাটায় মা মনে রাখবেন আপনি যদি তাকে গর্ভে নিয়ে গুনাহ করেন সেই গুনার প্রভাব সন্তানের ভিতরে ঢুকবে সন্তানের উপরে পড়বে আর যদি আপনি ইসলামী বই পড়েন
ইসলামী বই পুস্তক পড়েন, কোরআন তেলাওয়াত করেন, সেটারও প্রভাব আপনার সন্তানের উপরে পড়বে, ঠিক না? এবার মুসলমান ভাই আমার লক্ষ্য করুন, এই পৃথিবীতে যত বড় বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা অতিবাহিত হয়েছেন, বড় আলেম অতিবাহিত হয়েছেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি অতিবাহিত হয়েছেন। এভাবে আপনি বড় বড় যারা পৃথিবীতে বড় বড় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছিলেন, তাদের ইতিহাস আপনি তালাশ করে দেখুন। তাদের মায়েরা ছিলেন আদর্শ মা, তাদের মায়েরা ছিলেন সবচাইতে নামাজি, মুত্তাকি, পর্দানিশীন, আল্লাহওয়ালি। এই ব্যাপারে আমি একটা ঘটনা আপনাদেরকে সামনে পেশ করব। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি চার মাযহাবের একজন ইমাম, চারটা মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম মালিক। এই ইমাম মালিক মালিক হওয়ার পিছনে, মাযহাবের বড় ইমাম হওয়ার পিছনে সবচাইতে বড় অবদান ছিল তার মায়ের। এবার লক্ষ্য করেন মুসলমান ভাইরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবার নাম ছিল আমির বিন আনাস। শব্দ করে কিসের বাইরে? এই যে না না, এইদিকে 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 দেখেন তো, কোনো বাচ্চা মনে হয় ইয়া করতেছে। আচ্ছা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির বাবার নাম ছিল আমির বিন আনাস। এই আমির বিন আনাস আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আলেম ছিলেন। ওই সমাজের মধ্যে একজন বড় আলেম ছিলেন। তিনি বিবাহ করার জন্য মেয়ে খুঁজতেছিলেন। মেয়ে খোঁজার ক্ষেত্রে তিনি দ্বীনকে অগ্রাধিকার দিচ্ছিলেন, কারণ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদেরকে বিবাহ করার ক্ষেত্রে চারটা জিনিস খেয়াল করা হয়। কয়টা জিনিস? এক নাম্বার হলো জামালিহা, দুই নাম্বার হলো মালিহা, তিন নাম্বার হলো হাসাবিহা, চার নাম্বার হলো জামালিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চারটার মধ্যে ফাসফার বিজাতিদ্দীন। আল্লাহ নবী বলেন, এই চারটা জিনিস দেখে তোমরা বিবাহ করে থাকো। এক নাম্বার হলো মানুষ সুন্দর দেখে বিবাহ করে, দুই নাম্বার হলো মাল দেখে বিবাহ করে, তিন নাম্বার হলো বংশ দেখে বিবাহ করে। মুসলমান ভাইরা আমার, দিন, মাল, জামাল, হাসাব, বংশ পরিক্রমা দেখে বিবাহ করে। এই চারটা জিনিস দেখে বিবাহ করে। বিশ্বনবী বলেন, শোনো, ফাসফার বিজাতিদ্দীন, তুমি দিনটাকে অগ্রাধিকার দাও। কেন কেন দিনটাকে অগ্রাধিকার কেন দিবে? কারণ হলো সুন্দর হলো ক্ষণস্থায়ী, সুন্দর আজ আছে কাল নাই। সুন্দর মুসলমান ভাই, আপনারা যারা এখন সুন্দর আছেন, আহারে ভাই, যুবক বয়স তাদের চেহারা গোলা কত নাদোষ, আর এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন, তাদের চেহারা দাঁত পড়ে গেছে, গালগুলো ভিতরে ঢুকে গেছে, চক্ষুগুলো ভিতরে ঢুকে গিয়েছে, চেহারার মধ্যে ভাঁজ পড়েছে, চামড়ার মধ্যে ভাঁজ পড়েছে। ঠিক তেমনি ভাবে মা বোনেরা যারা যুবক যুবতী বয়সী ছিল, তাদের নাদোষ চেহারা ছিল, কিন্তু বৃদ্ধা হয়ে গিয়েছে, তাদের শরীরের মধ্যে সে আগের মতো কিন্তু সৌন্দর্য নাই। আরে ভাই, তার মানে
এই যে সুন্দর, এটা হলো ক্ষণস্থায়ী, ঠিক কিনা? 2 নাম্বার হলো মাল। 2 নাম্বার হলো মাল। মাল তো আজ আছে কাল নাই। আরে আজ আছে কাল নাই, তো কেমন? নদীরে কুল ভাঙ্গে ও কুল ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আরে মাল দেখে কত মানুষ বিবাহ করে। মেয়েটার বাড়ি আছে নি, মেয়েটার সম্পত্তি কতটুকু আছে, মেয়েটার নামে জমিন লেখা দেওয়া আছে নাকি, আহারে সম্পত্তি কেমন আছে, মাল দেখে বিবাহ করে। ও ভাই, মাল কিন্তু ক্ষণস্থায়ী বিষয়। মাল আজ আছে কাল নাই। মাল মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে, আবার আজ মাল নাই, কাল মাল চলে আসবে। 3 নাম্বার হলো বংশ দেখে মানুষ বিবাহ করে। বংশটা একটু নিম্ন হলেও কোনো অসুবিধা নাই, যদি তার চরিত্র সুন্দর হয়। জোরে কোন ঠিক কিনা? এবার বিশ্বনবী বুঝাইতে চাইলেন, এই 3টা জিনিস তোমার জন্য ক্ষণস্থায়ী। এই 3টা জিনিস আজ আছে কাল নাই, কিন্তু দিন এমন একটা জিনিস, দিন এমন একটা জিনিস, দিন এমন একটা জিনিস, যেই দিন শুধু দুনিয়াতে লাগবে এমন না, যারা চিরস্থায়ী জিন্দেগির জন্য কাজে লাগবে। দিন যদি একটু বাকি 3টা কম, কোনো অসুবিধা নাই। সুন্দর একটু কম, সম্পদ একটু কম, বংশ একটু নিচু, অসুবিধা নাই, কিন্তু দিনটা যেন পরিপূর্ণ থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই বললেন, ফাসফার বিজাতিদ্দিন, তোমরা দিনটাকে অগ্রাধিকার দাও। ও মুসলমান ভাইরা আমার, মহিলা মাদ্রাসায় শেখানো হয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় কিন্তু দিন শেখানো হয়। সূরা কোন? মুসলমান ভাইরা আমার, এবার আসুন আমরা তাহলে ওই যে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহির কথা। আমির বিন আনাস খুঁজতেছেন একজন আদর্শ মা। আদর্শ মা, মা খুঁজতে খুঁজতে বহুদিন হয়ে গেল, তিনি বিবাহ করতে পারেন না। তিনি যেমন মেয়ে চাচ্ছেন তিনি তেমন মেয়ে পাওয়া যাচ্ছে না। এবার একদিন তিনি জুমার নামাজ পড়ে বের হলেন। তার এক বন্ধু তাকে ডেকে ডেকে বলছে, বন্ধুরে, ও বন্ধু, তুমি যে এখনো বিবাহ শাদী করো না। বন্ধুকে ডাক দিয়া বলে, আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, বন্ধুরে, কেমন বিবাহ করব? আমি যেমন মেয়ে চাচ্ছি তেমন তো পাচ্ছি না। বলে, তুমি কেমন মেয়ে চাও? আমি চাই সুন্দর একটু কম হলেও অসুবিধা নাই, টাকা পয়সা না থাকলেও অসুবিধা নাই, বংশ একটু নিম্ন হলেও কোনো অসুবিধা নাই, কিন্তু দিন লাগলে 100 একজন হাফেজা মেয়ে চাই, যিনি কোরআনের হাফেজ হবেন, যিনি আলেমা হবেন, এমন একজন দিনদার আমি মেয়ে চাই। আমির বিন আনাসকে বন্ধু ডাক দিয়ে বলেন, বন্ধুরে, এমন একজন মেয়ের সন্ধান আমার কাছে আছে, তবে একটা কথা। বলে, কি কথা? কথাটা হলো মেয়েটা কিন্তু সুন্দরী হবে না। মেয়েটা কি হবে না? কালো হবে, কালো। আমির বিন আনাস বললেন, ঠিক আছে, অসুবিধা নাই, বিবাহ হয়ে যা। আমির বিন আনাস বিবাহ করলেন শুধুমাত্র একজন হাফেজা দেখে, আলেমা দেখে, দিনদার দেখে। মেয়েটাকে বিবাহর আগে তিনি দেখেনও নাই, এক নজর দেখার জন্য যান নাই। খেয়াল করেন, এক নজর দেখার জন্য যান নাই। আমির বিন আনাস বিবাহ করে নিলেন। বিবাহ করার পরে এবার বাসর রজনীতে, ফুল সজ্জার রজনীতে, যখন দুইজনকে এক ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, আমির বিন আনাস 2 রাকাত নফল নামাজ পড়লেন। তার বিবি 2 রাকাত নফল নামাজ পড়ল। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। উভয়ে হাত উঠায় দোয়া করতেছেন, ওগো আল্লাহ,
ফুল সজ্জার রজনীতে একত্রিত হলাম। ওগো মাওলা, আমাদের মাধ্যমে যেই সন্তান তুমি দুনিয়াতে পাঠাবে, এই সন্তান যেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস হয়। স্বামী আর স্ত্রী দোয়া করলেন। ও মুসলমান ভাইরা আমার, স্বামী আর স্ত্রী দোয়া করার পর, স্বামী আর স্ত্রী দোয়া করার পর স্ত্রী আবার খাটের উপরে গিয়ে বসলেন। অন্ধকার রজনী রাত্রে, সেখানে কোনো বাতি জ্বালানো ছিল না। এবার মুসলমান ভাই বাতি জ্বালাইলেন স্ত্রীকে দেখার জন্য। সর্বপ্রথম বাসর রজনীতে সর্বপ্রথম তিনি তার স্ত্রীকে দেখবেন। কত বড় বড় আশা। আহারে মুসলমান ভাই, খাটের উপরে স্ত্রী বসা আছেন, ঘুমটা দিয়ে বসা। কি দিয়া? ঘুমটা দিয়ে বসা। আমের বিনানাস ঘুমটা যখন মাথার উপর থেকে সরালেন, সর্বপ্রথম স্ত্রীকে দেখে তিনি দেখেই অবস্থা এমন হলো, কাঁদতে শুরু করলেন, বলতে শুরু করলেন, হায় হায়, বন্ধুর কথা শুনে আমি করলাম কি? আমের বিনানাস তাকে দেখেন, ওই বিবিটা এত কালো, এত কালো, এত কুশ্রী, এত বিশ্রী। জীবনে এত বিশ্রী মেয়ে আর জীবনে তিনি কোনোদিন দেখেন নাই। এত কালো মেয়ে জীবনে কোনোদিন তিনি দেখেন নাই। জীবনে কোনোদিন দেখেন নাই এত কালো মেয়ে। তিনি মনে কষ্ট পেলেন, কাঁদতে শুরু করলেন। ঘর থেকে বের হইয়া ঘরের দরওয়াজার বাহিরে উঠানের মধ্যে গিয়ে তিনি দাঁড়িয়ে কাঁদতেছেন আর বলতেছেন, আহারে করলাম কি রে, আমি তাকে না দেখে বিবাহ করলাম, এমন কালো মেয়েটাকে আমি নিয়ে কেমনে ঘর সংসার করব? আমের বিনানাস মনের কষ্টে তিনি দাঁড়িয়ে কাঁদতেছেন। মুসলমান ভাইরা আমার, ওই মেয়েটা তো সাধারণ মেয়ে ছিল না। যে মেয়েটা ছিলেন হাফেজ কোরআন, হাফেজা, যেই মেয়েটা ছিলেন আলেমা, ফরহেজগার, আল্লাহওয়ানি একজন মেয়ে। মেয়েটা এবার স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘর থেকে বের হলেন। স্বামীর সামনে গিয়ে কোরআনের একটা আয়াত তিলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ পাক কোরআনের মধ্যে এই আয়াতের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কিতালকে ফরজ করে দেওয়া হয়েছে, যুদ্ধকে, জিহাদকে ফরজ করে দেওয়া হয়েছে। ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমাদের জন্য, যদিও তোমরা তাকে অপছন্দ করো। ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, সুতরাং হতে পারে তোমরা যেই জিনিসটাকে তোমরা অপছন্দ করছো, সেটা তোমার জন্য মঙ্গল বয়ে আনতে পারে। ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আবার যেই জিনিসটাকে তুমি ভালো মনে করছো, সেটা হতে পারে তোমার জন্য অমঙ্গল বয়ে আনবে। মানে যেটা তুমি মনে করতেছো ভালো, এটা খারাপ হতে পারে, যারা মনে করতেছো খারাপ, এটা ভালো হতে পারে। এই কথা বলার সাথে সাথে কোরআনের এই আয়াতটা শুনে আমির বিন আনাস মনটা নরম হয়ে গেল। তিনিও তো একজন আলেম, এই আয়াতের অর্থটা বুঝেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আহারে মেয়েটা আমার ঘরে এসেছে,
হতে পারে এটা আমার জন্য মঙ্গল হতেও পারে, তবে নাও হতে পারে। তবে আমি তার কেমনে হক নষ্ট করব? এবার বিবি ডেকে ডেকে বলতেছে, ওগো আমার স্বামী, আপনি আমার স্বামী। আমি জীবনে কোনোদিন কোন পুরুষের দিকে ইচ্ছাকৃতভাবে আমি তাকাই নাই, কোনোদিন আমার সতীত্ব কোন পুরুষের কাছে আমি দেই নাই, কোনোদিন বেপরদা হয়ে ঘর থেকে বের হই নাই। স্বামী হে, আমার চেহারা দেখে আপনি আমাকে অপছন্দ করতে পারেন, আপনি মনে কষ্ট পেতে পারেন, কিন্তু আপনি আমাকে বৈধ স্ত্রী হিসাবে আপনি আমার ছাড়া। এজন্য আল্লাহ পাক বলেছেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক কোরআন শিক্ষার কথা আগে মানুষ সৃষ্টির কথা পরে বলে বোঝাতে চেয়েছেন, মানুষকে সৃষ্টি করার রহস্যই হলো আমি মানুষকে কোরআন শেখাবো। আমির বিন আনাস মনটা ভয়ে কাতর হয়ে গেল। আমির বিন আনাস এবার তিনি ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে ওই দিন ফুলসজ্জার রজনীতে তিনি তার স্ত্রীর সাথে সহবাস করলেন। সহবাস করার পর আল্লাহ পাকের কুদরত, ওই রজনীতে আল্লাহ তার বিবির গর্ভে সন্তান পাঠিয়ে দিয়েছে। এবার মুসলমান ভাইরা আমার, ফুলসজ্জার রজনীতে সহবাস হলো। ঘর থেকে ফজরের নামাজ পড়ার জন্য আমির বিন আনাস ঘর থেকে বের হলো। ফজরের নামাজ ঘর থেকে বের হওয়ার পর ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার তিনি চিন্তা করতে লাগলেন, আহারে, এমন একটা স্ত্রী আমার ঘরে এসেছে, আমি তো তাকে নিয়ে ঘর সংসার করতে পারবো না। আমি যদি ঘরে থাকি আমার দিন দুনিয়া সব কিছু বরবাদ হয়ে যাবে, কারণ আমি তো আর কোনোদিন আমি আমার নিজের মনকে সান্ত্বনা করতে পারবো না। আমি আর ঘরেই থাকবো না, এলাকায় থাকবো না। আমি সিদ্ধান্ত নিলাম, মনে মনে তিনি সিদ্ধান্ত নিলেন, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, এলাকা ছেড়ে তিনি অনেক দূর চলে যাবেন। ফজরের নামাজ পড়ে তিনি মসজিদ থেকে বের হয়ে নিরুদ্দেশে চলে গেলেন। স্ত্রী এবার ঘরে তিনি স্বামীর অপেক্ষায় বসা। আহারে, কত নাস্তা কিছু কত কিছু করে বসা, স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করছে। না না না, নাস্তার সময় পার হয়ে যায়, স্বামী আসার খবর নেই। দুপুর হয়ে যায়, স্বামী আসার খবর নেই। রাত্র হয়ে যায়, স্বামী আসার খবর নেই। একদিন হয়ে যায়, স্বামী আসার খবর নেই। এক মাস হয়ে যায়, স্বামী আসার খবর নেই। এক বছর হয়ে যায়, স্বামী আসার খবর নাই। 10 মাস পরে গিয়া তার গর্ভে যে সন্তান এসেছিল, ওই সন্তান দুনিয়াতে আগমন করেছে। স্বামী কিন্তু আর বাড়িতে ফিরেন নাই। 1 বছর পার হলো, 2 বছর হয়ে গেল, এক এক করে 25টা বছর পার হলো। 25টা বছর পরে আমির বিন আনাস বাহির থেকে নিজের দেশে আসার চিন্তা করলেন। এবার এসে তিনি মসজিদে নববীতে ঢুকলেন। ঢুকে তাকায় দেখেন মদিনার মসজিদে জুমার দিন, জুমার নামাজের আগে একজন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। একজন যুবক, সুন্দর চেহারাওয়ালা, মাথায় পাগড়ি, মনে হয় চেহারা থেকে নূর টপকে পড়ছে। এই যুবক যে খুতবা দিচ্ছে, এই খুতবার প্রত্যেকটা কথার মধ্যে মনে হয় আকর্ষণ, নূর টপকে পড়ছে। কথার মধ্যে এত আকর্ষণ। আরে কত সুন্দর যুবকটা, কত সুন্দর খুতবা দিল। এবার মনে মনে চিন্তা করতে লাগলো, 25 বছর আগে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম,
যদি বের না হয়ে যাইতাম তাহলে এই যুবকের মতো হয়তো আমার একটা সন্তানকে আমি আলেম বানাইতে পারতাম, আমার একটা সন্তানকে আমি বড় মসজিদের খতিব বানাইতে পারতাম। কিন্তু আজকে আমি বের হয়ে যাওয়ার কারণে 25 বছর বয়সে বিবাহ করেছিলাম, 25 বছর পরে আমি আমার বাড়িতে ফিরলাম, আমার বয়স এখন 50 বছর। নতুন করে বিবাহ করে ঘর সংসার করার শক্তি তো আমার নাই, আমার বিবি তো আমাকে রেখে চলেই গেছে। মুসলমান ভাইরা আমার, এদিক নিয়ে ওই যুবক এত সুন্দর করে নামাজ পড়াইলেন, কোরআন তিলাওয়াত করলেন, এত সুন্দর আকর্ষণ কোরআন তিলাওয়াতের মধ্যে। আরে মুসলমান ভাই, ওই আমির বিন আনাস চোখের পানি ছেড়ে ছেড়ে শুধু আফসোস করেন, আফসোস করেন। নামাজ শেষ হলো, তাকায় দেখেন জুমার দিন হাজার হাজার মানুষ তার সাথে মুসাফা করার জন্য সিরিয়াল ধরেছে, লাইন ধরেছে, সবাই মুসাফা করার জন্য যায়। আহারে, কেউ বাচ্চা নিয়ে যায়, একটু দোয়া চায়, কেউ নিজের জন্য দোয়া চায়। ভিড় কাছে যাওয়া যায় না। জুমার নামাজের পর প্রায় ঘন্টা ব্যাপী এভাবেই চলল। এক সময় গিয়া ভিড় কমার পরে এবার তিনি চেয়ারের মধ্যে বসে গেলেন। এই যুবক সিংহাসনের মধ্যে বসে গেলেন। এই সিংহাসনে তাকায় দেখেন হাজার হাজার ছাত্ররা তার সামনে বসে গেছে। তিনি হাদিস পড়াচ্ছেন, ছাত্ররা হাদিস শিখতেছে। আল্লাহু আকবার! এই যুবক, আরে ভাই, হাদিস পড়াচ্ছেন, একটা যুবক হাদিস পড়াচ্ছেন, আর ওই মসজিদের খতিব সাহেব হাদিস পড়াচ্ছেন, ছাত্ররা হাদিস পড়তেছে। আহারে দৃশ্য, কত সুন্দর দৃশ্য! দূর থেকে আমির বিন আনাস দেখে মনে মনে শুধু অনুশোচনা আর অনুশোচনা। মুসলমান ভাই, আসর নামাজ হয়ে গেল। আসরে নামাজের পরে তিনি আবারও বসে গেলেন। বহু মানুষ আসলো দেখা সাক্ষাৎ করতে। তিনি হাদিস পড়াচ্ছেন, মাসআলা বলতেছেন। আরে ভাই, দৃশ্য দেখে এবার ওই আমির বিন আনাস পাশে এক মুসলমানকে জিজ্ঞাসা করেন, ভাই, এই যুবকটা কে? এই যুবকের কি নাম? এই যুবকের বাড়ি কই? তার কি পরিচয়? এবার ওই মুসল্লি ডাক দিয়া বলে, ও মুরব্বি, তুমি কি, আপনি কি এই যুবকটাকে